শুনতেছে, সে ডাক দিয়ে বলতেছে, ভাই, যার দুইটা পা নাই তার সমান দুঃখিত এই দুনিয়াতে আর কেউ নাই। পাও দুইটা থাকলে ভিক্ষায় নামতাম না, রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া কাজ করিয়া খাইতাম। ভাই, পাও দুইটা নাই, দুইটা পয়সা দাও, বিবি বাল বাচ্চা লইয়া খাইব। আল্লাহ পাকের এই স্যান্ডেল ছাড়া বন্দা ওই জায়গার থেকে পাগলের মতো এক দৌড় দিছে মসজিদের দিকে। মসজিদের ভিতরে যে হাত তুলবে না সেজদায় পড়বে কিচ্ছু জানে না, পাগলের মতো মসজিদ শুদ্ধা গইরা আর হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া কয়, মাবুদ গো, আমার চাইতে বড় নিমক হারাম তো এই জগতে আর কেউ নাই। তোমার দরবারে স্যান্ডেল চাইয়া অন্যায় করছি মাওলা, তুমি আমারে মাফ করিয়া দাও। স্যান্ডেল চাইয়া মসজিদ থেকে বের হয়ে দেখি তোমার এক বন্দার দুইটা পাওই নাই। আমার যদি পাও দুইটা না থাকতো তাহলে স্যান্ডেলের কোনো দরকার ছিল না। ও মাওলা, তুমি আমারে মাফ করিয়া দাও। তুমি তো পাও দুইটা আমার ভালো রাখছো, অন্যায় করছি স্যান্ডেল চাইয়া, তুমি মাফ না করলে আমার জাহান্নাম সারা উপায় নাই। এজন্য আমি আর আপনি কোন নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করব সেই যোগ্যতা কি আছে আমার আপনার? নাই। আজকের এই মাহফিল আমার আপনার জীবনের জন্য বড় এক নিয়ামত। মানুষ বছর বছর ঘুরে যোগ যোগ ঘুরতেছে, চরমুনার হুজুরের একটা মাহফিল পায় না। কথা ঠিক না? আজকে আপনাদের এলাকায় চরমুনার হুজুর আসছেন, এলাকার জমিন এলাকার মাটি ধন্য হয়ে গেছে। কথা ঠিক না? আমার ভাইরা, চরমুনার পীর সাহেব আর 10 জন পীরের মতো পীর না, আবার আজকের এই মাহফিলটাও আর 10টা মাহফিলের মতো মাহফিল না। চরমুনার পীরও আর 10 জন পীরের থেকে ভিন্ন, ব্যতিক্রম, আলাদা। আর চরমুনার তরিকার মাহফিলটা অন্য 10টা মাহফিলের চেয়ে ভিন্ন, ব্যতিক্রম, আলাদা। হুজুর, কেন? অন্য মাহফিলে কি কোরআন হাদিস বিরোধী কথা হয় না? আরে ভাই, চরমুনার তরিকার মাহফিলই তো দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না। কথা ঠিক না? অন্য মাহফিলগুলো যখন আনুষ্ঠানিকভাবে শুরু করে তখন আমাদের মাহফিলের মোনাজাত শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? অন্য মাহফিলগুলোতে মানুষ হাসি তামাশা করে, আনন্দ করে, ফুর্তি করে, আগেই বলে যে অমুক বক্তা আসতেছে, ভালো হাসাইতে পারে। কিন্তু চরমুনার হুজুরের মাহফিলে মানুষ আগে থেকেই পরিকল্পনা করে, গুনাহ যা করছি চরমুনার হুজুরের মাহফিলে আজকে কাইন্দা কাইটা মাপ চাইয়া তওবা করে গুনাহ মাফ করাইয়া আসবো। কথা ঠিক না? ঠিক ভাই, ওয়াজ তো আমরা কম করি না, এদেশে ওয়াজ তো কম হয় না। আমাদের ওয়াজে কয়জন নামাজি হয়েছে? দাড়িওয়ালা টুপিওয়ালা হয়েছে। কিন্তু একা চরমুনার পীরের ওয়াজে এই কুষ্টিয়া জেলায় হাজার হাজার বেনমাজি নামাজি হয়েছে না? জোরে বলেন, হয়েছে কি হয় না? কি মনে করেন? হাজার হাজার দাড়ি চাষলাওয়ালা দাড়িওয়ালা হয়েছে কি হয় নাই? হাজার হাজার শিরিক বিদআত করনেওয়ালারা চরমুনার পীরের বয়ানে, চরমুনার পীরের সোহবতে আসার পরে ভালো হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, এই তরিকার মাহফিল যেহেতু দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না, আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আবার চরমুনার হুজুর মঞ্চে আসার সময় অনেকের চিন্তা চেতনা ধ্যান ধারণা এমন থাকতে পারে, চরমুনার পীর এত বড় পীর, মঞ্চে যখন যাবে ফুলের পাপড়ি টাপড়ি ছিটাবে, নারায়ে তাকবীর হবে, স্লোগান হবে, আকাশ বাতাস মুখরিত হবে, তখন যাব হুজুরকে দেখতে আর বয়ান শুনতে।
এই চিন্তা চেতনা যদি কারোর ভিতরে থাকে, তার নসিবে চরমোনার হুজুরের দেখাও হবে না, ওয়াজও শোনা হবে না। কথা ঠিক না বেঠিক? কারণ নাম ঘোষণা দিয়া, নারায় তাকবীর স্লোগান দিয়া চরমোনার হুজুর চলে না। কথা ঠিক না বেঠিক? আবার অনেকের ধারণা এত বড় পিশাব না জানি কত আলিশান কায়দায় চলে। অনেক সময় অনেকে যারা দেখে নাই, চিনে না, তারা আমাদের কাছে যাইয়া জিজ্ঞাসা করে চরমোনার হুজুর কোনটা, দেখাই দিতে হয় হুজুর উনি। তখন খেয়ে যায়, কি কয় উনি পিশাব? কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসে জিজ্ঞাসা করছিল যে এইটা প্রেসিডেন্ট? কথা হয় না। প্রেসিডেন্ট ছাগলের দড়ি মাথার তলায় দিয়ে ঘুমায়? কি পীর সাহেব চরমোনাই সাহাবা ইকরামের দৃষ্টান্ত, এক নমুনা। কথা ঠিক না বেঠি? একটু কথাবার্তা কইয়ে না আপনারা। আমার ভাইরা, বিভিন্ন সময় বিভিন্ন জনে হুজুরকে না চিনে না জেনে, এই তরিকা সংগঠন সম্পর্কে ধারণা না থাকার কারণে আন্ডার এস্টিমেট করে ফেলে। কথা ঠিক না বেঠি? কিন্তু সেই সুযোগ চরমোনার পীরের বেলায় নাই। অনেকেই বলে চরমোনাইতে দাওয়াতের কাজ নাই। চরমোনার হুজুরের কাজ কি? আল্লাহর নবীর যেই কাজ ছিল, চরমোনার হুজুরের একই কাজ। কথা ঠিক না বেঠি? গোটা আম্বিয়া ইকরামের কাজ, মূল কাজ ছিল কয়টা? জোরে কর। এই মুখস্থ করতে হবে। আপনারা কি এখানে শিখতে আসছেন না শিখাইতে আসছেন? কে কে শিখতে আসছেন একটু আট জায়গায় দেখাবেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আত্মামা, আপনারা যদি শিখতে আসেন তাহলে আপনারা কি স্যার না ছাত্র? এইবার সবাই কয় নাই। অনেকের আপত্তি থাকতে পারে যে হুজুর আমি তো বিশ্ববিদ্যালয়ের লেকচারার, আমি তো কলেজের প্রফেসর, আমি তো হুজুর ইঞ্জিনিয়ার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, তালুকদার, জমিদার, আমি তো শিল্পপতি, আমি তো সভাপতি, আমি সেক্রেটারি, অমুক তমুক। এই চিন্তা চেতনা অন্তরাত্মার ভিতরে লালন করে এই জায়গায় বসে থাকলে কিয়ামত পর্যন্ত ওয়াজে আপনার কোনো হেদায়েত হবে না। কথা ঠিক না বেঠিক? এই চিন্তা চেতনা অন্তরাত্মার থেকে বের করে দিতে হবে যে আমি কিচ্ছু পারি না, কিচ্ছু জানি না, আমি তালুকদার না, জমিদার না, আমি শিক্ষিত না, আমি স্যার না, আমি ডাক্তার না, আমি ইঞ্জিনিয়ার না, আমি সভাপতি না, সেক্রেটারি না, আমি একজন ছাত্র, শিখার জন্য আসছি। তাহলে ওয়াজ হবে আধা ঘন্টা, আধা ঘন্টার ওয়াজে আপনি জান্নাতি মানুষ হয়ে এখান থেকে বাড়ি যেতে পারবেন। কথা ঠিক না বেঠিক? তাহলে ছাত্র হইতে আপত্তি নাই তো কারো? জোরে বলেন, কারোরই নাই, কারোরই নাই। আপনারা যদি ছাত্র হন, আজকে এই চেয়ারে যারা বসবে তারা আপনাদের ওস্তাদ। কথা ঠিক না বেঠিক? বড় হুজুর, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল হুজুর একটু পরে আসবেন। তার আগে আমি আসছি একটু ক্লাসটারে গুছানোর জন্য। বুঝাইতে পারছি ব্যাপারটা? আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, চরমোনার হুজুরের মাহফিলে অনেকে আসে ভুল ধরার জন্য। আছে না নাই? জোরে খান, আছে না নাই? ভুল ধরার নিয়তে যদি আপনি এখানে না, এই দেশে যত মাহফিল হয় সমস্ত মাহফিল গুলাতে ভুল ধরার নিয়তে যে বসবেন, আপনার নসিবে হেদায়েত, জোরে বলেন, জিন্দিক বড় আপনার নাম আবু জাহেলের খাতাই থেকে যাবে। কথা ঠিক না বেঠিক? হেদায়েত পাওয়ার নিয়তে আল্লাহর হস্তে বসবেন, হেদায়েত আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, গোটা আম্বিয়া আপনারা যদি ছাত্র হন, আমরা যদি আপনাদের উস্তাদ হই, তাহলে বর্তমান যে পরিবেশ আছে, পরিবেশটার নাম হবে ক্লাস। এটার নাম, জোরে বলেন, এটার নাম ক্লাস। ক্লাস চলাকালীন সময় উস্তাদ যদি ছাত্রকে কিছু জিজ্ঞেস করে, ছাত্র পারি না, হা হু কিচ্ছুই যদি না বলে চুপ করে বসে থাকে, এই ছাত্র কিন্তু বেয়াদব। কথা ঠিক না? এখন আপনারা যারা আসছেন, আপনারা কি নাম আদবের খাতায় লেখাবেন না বেয়াদবের খাতা? আদবের খাতায় কে কে নাম লেখাইতে চান একটু আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করুক, হাত নামান। যাদের নাম আদবের খাতায় উঠবে তারা আল্লাহর রহমত পাবে, আর যাদের নাম বেয়াদবের খাতায় যাবে তারা আল্লাহর রহমত পাবে না। ঠিক না? ঠিক। আদব আল্লাহর রহমত পায়, বেয়াদব আল্লাহর রহমত পায় না। ঠিক না? ঠিক। আরামের ঘুম হারাম করে সব কিছু ত্যাগ করে এখানে আসছি আল্লাহর রহমত নেওয়ার জন্যই। কথা ঠিক না? ঠিক। অতএব যদি রহমত নেওয়ার জন্যই আসি, বেয়াদবের খাতা যাতে নাম না যায়। এই মজমা কোরআনের মজমা, উলামায়ে ইকরামের মজমা। কথা ঠিক না? ঠিক। সতর্কতার সাথে বসতে হবে, সাবধানতার সাথে বসতে হবে। আমার কোনো আচরণে যাতে আমার নাম বেয়াদবের খাতায় না যায়। কি বলেন? রহমত দেওয়ার মালিককে? যদি রহমত দেওয়ার মালিক আল্লাহ হয়, আদব বেয়াদবের ফয়সালা আমরা দেব না, এই ফয়সালাও কিন্তু আল্লাহর দরবারেই হবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য সাবধানে বসবো তো ইনশাআল্লাহ। বলতেছিলাম গোটা আম্বিয়া ইকরামের কাজ ছিল কয়টা? জোরে কর। পড়া শুরু হইলো, পড়া মুখস্থ করতে হবে। কয়টা কাজ ছিল? চারটা। নাম্বার 1 দাওয়াত। 1 নাম্বার কি? জোরে বলেন, সবাই বলেন না। 1 নাম্বার। অনেকে বলতে চায় চরমোনাইয়ের তরিকায় দাওয়াত নাই। আচ্ছা, আপনারা কি আজকে বিনা দাওয়াতে এখানে কেউ এসেছেন? জোরে বলেন। কেউ না কেউ দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত পাইই তো আপনারা আসছেন। তাহলে যদি বলে দাওয়াত নাই, যে এই কথা বলে সে মিথ্যু। কথা ঠিক না? ঠিক। এই কুষ্টিয়া থেকে কয়েকশো মাইল দূর চরমোনাই দাওয়াত ছাড়া গেছেন কেউ? হুজুর দাওয়াত না দিলে কি দাঁড়িয়ে রাখছেন? দাড়ি চাচ্ছেন, এখন চরমোনাইয়ের হুজুরের কথায় দাঁড়িয়ে রাখছেন, এরকম কে কে আছে? একটু হাত জাগান তো দেখি। এবার মাঠের ম্যাক্সিমাম হাতই তো এরকম। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে দাওয়াত যদি চরমোনাইতে না থাকে, চরমোনাইয়ের হুজুরের দাওয়াতই তো দাঁড়িয়ে রাখছেন। দাঁড়িয়ে রাখার দাওয়াত কে দিছে? জোরে কও। আগে বেনামাজি ছিলেন, চরমোনাইয়ের হুজুরের দাওয়াতে 5 ওয়াক্ত নামাজ ধরছেন, এরকম ব্যক্তি কি এই মজমায় নাই? আছেন? 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 এই যারা চরমোনাই দেখতে পারেন না, হাতগুলো একটু তাকায় দেখেন, চরমোনাইয়ের হুজুরে এই লোকগুলা নামাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই তাহলে কি চরমোনাই দাওয়াত নাই? জোরে বলেন, চরমোনাই দাওয়াত নাই? চরমোনাই দাওয়াত প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত দাওয়াতের কার্যক্রম আছে। কথা ঠিক না? ঠিক। চরমোনাইয়ের দাওয়াত শুধু দোকানে দোকানে চলে না, দোকানেও চলে, রাস্তায়ও চলে, ঘরেও চলে, রাজপথেও চলে। কথা ঠিক না? ঠিক। একেবারে সংসদ থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত দাওয়াত দেওয়ার সিস্টেম, পদ্ধতি পীর সাহেব চরমোনাইয়ের আছে না নাই? আল্লাহর নবীর দরবারে রাজা বাদশা থেকে একেবারে দরিদ্র ব্যক্তি পর্যন্ত দাওয়াত পৌঁছানোর সিস্টেম ছিল কি ছিল না? জোরে বলেন, জোরে বলেন, ছিল কি ছিল না? দাওয়াত চিঠি দিয়েও হতে পারে, ওয়াজ নসিহত দিয়েও হতে পারে, হাতের ইশারায়ও হতে পারে। কথা ঠিক না? ঠিক। তাহলে চরমোনাইয়ের দাওয়াত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নাম্বার 2 কি? তালিম। নাম্বার 2 কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তালিম চরমোনাইতে নাই? হালকায় জিকিরের পরে তালিম হয় না? মাসিক ইজতেমা সব গুজারির দিন তালিম হয় না? কিসের তালিম? কোরআনের সূরা কেরাতের মশক হয়, তালিম হয়। কোরআনের তালিমের চাইতে বড় কোনো তালিম নাই। কথা ঠিক না? ঠিক। এরপরে মাসাইলের তালিম হয় না? ওযু গোসলের মাসাইলগুলা শিক্ষা দেওয়া হয় না? এটা বুড়াদের জন্য পীর সাহেব চরমোনাই মসজিদগুলোতে ভ্রাম্যমাণ মাদ্রাসা খুলে তালিমের ব্যবস্থা করেছেন। কথা ঠিক না? ঠিক। আর শিশুদের জন্য, যুবক কিশোরদের জন্য তালিমের ব্যবস্থা চরমোনাইয়ের আল্লাহর কুতুব করেছে কি করে নাই? জোরে বলে। খালি কি বুড়াদের জন্য, জওয়ানদের জন্য করে নাই? জোরে কর না, করে নাই? বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছে কে? পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি। কেন? কারণ গোটা মুসলিম জাতিকে, বাঙালি মুসলমানদেরকে কোরআনের ব্যাপারে অজ্ঞ মূর্খ বানানোর যে ষড়যন্ত্র আর চক্রান্ত, এটা পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আগেই বুঝতে পেরেছিলেন।
কথা ঠিক না ঠিক? কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছেন, গঠন করে গোটা বাংলাদেশে ঘোষণা দিয়ে দিয়েছেন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের দুর্গ কায়েম করতে হবে, কোরআনের মাদ্রাসা কায়েম করতে হবে, কোরআনের সেনানিবাস কায়েম করতে হবে। কেন? ৬৮,০০০ গ্রামে যদি ৬৮,০০০ কোরআনের মাদ্রাসা হয়, ৬৮,০০০ গ্রাম বাংলার কোন একটা গ্রাম থেকে কোরআনের দুশ্মনেরা কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে পারবে না। কথা ঠিক না? কেন? কোরআনের পক্ষে সেনানিবাস প্রত্যেক গ্রামে গ্রামে আছে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে তালিমের ব্যবস্থা, পীর সাহেব চরমোনাই তালিমের যে ব্যবস্থা রেখেছেন, শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। বর্তমান সময়ে লামাযহাবী ফিতনা বড় ফিতনা, ঠিক না বে ঠিক? আপনাদের কুষ্টিয়াতে নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের কুষ্টিয়ার মেলা বড় বড় বক্তা লামাযহাবী। কথা ঠিক না বে ঠিক? এই লামাযহাবীদের বিরুদ্ধে তালিমের দরকার আছে না নাই? তালিম দিবেন কি দিয়া? কিতাব ছাড়া? কিতাবের দরকার আছে না? এই কিতাব কি মুজাহিদ প্রকাশনী বের করে নাই? জিন্দিক বড় এক কিতাব নিয়ে দৌড়াইলে লামাযহাবীরা তো গোটা মুসলমানদেরকে গ্রাস করে ফেলবে। কথা ঠিক না ভাই ঠিক? জিকিরের বিরুদ্ধে ফতোয়া দানকারী আছে না নাই? তাদের বিরুদ্ধে তালিমের দরকার আছে না? এই তালিম কি দিয়ে দিবেন? খালি মুখ দিয়া, কিতাব ছাড়া? মুখের কথা এখন বিশ্বাস করে না, কওয়ার আগেই কয় দলিল দেন। কথা ঠিক না ভাই ঠিক? আর এই দলিল দেওয়ার জন্য কিতাবের দরকার, আর সেই কিতাব মুজাহিদ প্রকাশনী বের করেছে। কথা ঠিক না ভাই ঠিক? তাহলে তালিমের ব্যবস্থা কি চরমোনাইতে দুর্বল না সবল? জোরে বলেন, দুর্বল না সবল? নাম্বার ৩, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। গোটা বাংলাদেশে নয়, গোটা দুনিয়াতে চরমোনাইয়ের তরিকার মাধ্যমে আত্মশুদ্ধির যে মেহনত চলতেছে, গোটা দুনিয়াতে এর চেয়ে বেশি মেহনত করে না দ্বিতীয় কোনো তরিকা নাই। কথা ঠিক না ভাই ঠিক? আত্মশুদ্ধির মেহনত মসজিদে মসজিদে হয় না? সকাল বিকাল জিকির আজকার হয় না? মুরাকাবা, জোরে বলেন হয় কি হয় না? তাও তো আলহামদুলিল্লাহ আমরা করতেছি। নাম্বার ৪ কি? কথা হয় না, ভয় পেতেছেন? জিহাদ ফি সাবিলিল্লাহ। নাম্বার ৪, সেটা কি চরমোনাই নাই? এটা তো আমি মনে করি চরমোনাইয়ের বাগই বেশি। কথা ঠিক না বে ঠিক? যেখানে বাতেল সেইখানেই চরমোনাইওয়ালার সাথেই লাগে। কথা ঠিক না বে ঠিক? আজকে আমাদের তবলিগের ভাইদের মধ্যে যেই ফিতনা শুরু হয়েছে, দুই ভাগ হয়ে গেছে, একটা ওলামা একটা আমার গ্রুপ, হক গ্রুপ। তারা সাদ সাহেবের গ্রুপের সাথে পারতেছে না, সেইখানেও পীর সাহেব চরমোনাইয়ের মুজাহিদদের সহযোগিতা লাগে। কথা ঠিক না বে ঠিক? আমরা সকল বাতিলের বিরুদ্ধে। কথা ঠিক না বে ঠিক? দেওয়ানবাগির বিরুদ্ধে কে? পীর সাহেব চরমোনাই। রাজারবাগির বিরুদ্ধে কে? মাজার পূজারীদের বিরুদ্ধে কে? পীর সাহেব চরমোনাই। অন্য কেউ মুখ খোলে না। রাজনৈতিক ভাবে যারা ধর্ম বিরোধী, তাদের বিরুদ্ধে কে মুখ খোলে? পীর সাহেব চরমোনাই। কথা ঠিক না বে ঠিক? তবে চারও কাজ পীর সাহেব চরমোনাইয়ের মধ্যে আছে না নাই? জোরে খান আছে না না? বাজারে গেছেন, বাজার করবেন দোকান থেকে, সদাই করবেন ৪টা, এক দোকান ৪টা সদাই আছে, আর এগুলি ৪ দোকানগুলি ৪ সদাই করেন। কথা ঠিক না বে ঠিক? জিনিসটাও ভালো দেওয়ার চেষ্টা করবে, যে না কাস্টমারটা আমার বড়, এটা ধরে রাখার দরকার। কথা ঠিক না বে ঠিক? তা আপনি যদি ৪ দোকান থেকে ৪ সদাই করেন, তাহলে আপনার চেয়ে বোকা আর কেউ নেই। দাওয়াত যদি চরমোনাই থাকে, তালিম যদি চরমোনাই থাকে, তাজকিয়া যদি চরমোনাই থাকে, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি চরমোনাই থাকে, তাহলে চরমোনার সাথে দুশ্মনী করে কোনো লাভ হবে না। ইনশাআল্লাহ জামাতের সাথে আল্লাহ আছে। কথা ঠিক না বে? আমার ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। হালকা জিকিরের আমি ২টা আয়াত তেলাওয়াত করেছি। হালকা জিকিরের ঘোষণা দেয় মসজিদে। ঘোষণা দেওয়ার পরে একদল মুসল্লি আছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি আছে, জুব্বাও আছে, মসজিদ দিয়ে একসাথে বের হয়ে যায়। জিগায় কি কইল রে?
ওই সরমনাই আলাদের জিকির। কার জিকির? আচ্ছা, সরমনাইওয়ালারা কি মসজিদে বৈশা কি সরমনাই 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 করে? কি কয়? হ্যাঁ, সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে আগে। কথা ঠিক না? সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে সরমনাইয়ের জন্য একা? এটা কোরআন শরীফের আয়াত না? জোরে বল না। এরপর সবাই একত্রিত বসে কয় সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ? কার জিকির? জোরে কর। আল্লাহর জিকির। যারা দুশ্মনী করেন, যারা দেখতে পারেন না, চিন্তা ভাবনা করেন, সুবহানাল্লাহ কি সরমনের বাপদাদার প্রত্যেক জিকির? কার জিকির? জোরে কর। আলহামদুলিল্লাহ কার জিকির? আল্লাহু আকবার কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির? জোরে কোন কার জিকির? তাহলে চরমোনাইওয়ালারা তো মসজিদে বসে চরমোনাই করে না। চরমোনাইয়ের মুরিদরা তো মসজিদের মধ্যে বসে আল্লাহর জিকির করে। কথা ঠিক না বা ঠিক? তাহলে যারা কও চরমোনাইয়ের জিকির, তারা তো আসলে চরমোনাইয়ের বিরোধিতা করো না, কেমন যেন মাওলার বিরোধিতা করো, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করো। পারবা নাকি? হ্যাঁ, সম্ভব? আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। একটা মাত্র ইবাদত আল্লাহ বেশি করতে কইছে। কয়টা ইবাদত? একটা ইবাদত আল্লাহ বেশি বেশি করতে বলছেন। সেই ইবাদতের নাম জোরে কর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। এই বেশি বেশি ইবাদত আল্লাহ যেটা করতে বলছেন জিকির, এই জিকিরটা চরমোনাইওয়ালারাই বেশি করে, অন্য কেউ বেশি করে না। কথা ঠিক না ভাই? ঠিক। এ আল্লাহর বান্দারা, আমরা জিকির করব অল্প সময়ের মধ্যেই। আরেকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় কোরআন নাযিল করছি আমি। কে? জোরে কর। আর একটু জোরে কর না। এই আল্লাহর নাম কি থেকে আপনাদের ভয় আছে নাকি? পিসের বাইরে তো বলেই না। পিসের বাইরে কি ভয় টয় পান নাকি? কোরআন কে নাযিল করছে? আল্লাহ কয় ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? কোরআন নাযিল করছে আল্লাহ, হেফাজত কে করবে? এইবার আসেন, আমরা যারা কোরআনের পক্ষে আজকে একত্রিত হইলাম, আমরাও যদি কোরআনের বিরুদ্ধে চলে যাই, একা মাত্র আল্লাহ কোরআনের পক্ষে, বিজয় কি কোরআনের হবে না? সব তো কোরআনের বিরুদ্ধে, সব কোরআনের বিরুদ্ধে। একা আল্লাহ কোরআনের পক্ষে, বিজয় কার? কোরআনের বিজয় হবে না? আল্লাহ একা কোরআন রক্ষা করতে পারবে? এই শক্তি আছে আল্লাহ? এই বিশ্বাস কি ওয়াজের প্যান্ডেলে কইলেন? বাইরে যায় কি বিশ্বাস থাকবে? তো ওয়াজের প্যান্ডেলে আপনারা যা কন, বাইরে গিয়ে যদি এই কথাগুলা কইতেন, তাহলে এই বাংলাদেশে নাস্তিক মুরতাদদের এত সাহস বাড়তো না। কথা ঠিক না নাকি? ওয়াজের মাহফিলের প্যান্ডেলের ভিতরের কথা আর বাইরের কথা আপনাদের দুই রকম হয়ে যায়। সমস্যা তো এই জায়গা। কথা ঠিক না বেঠি? প্যান্ডেলের ভিতরে ওয়াজের প্যান্ডেলে আয়া আল্লাহ আল্লাহ। কয়েকদিন আগে পূজা গেছে না, পূজার মধ্যে হিন্দু হলো দেশে 6%। রাস্তায় নামার পরে বোঝা গেছে যে না, হিন্দুর সংখ্যায় 92%, মুসলমানের সংখ্যা মনে হয় 6%। কথা ঠিক না বেঠি? अगर हाफिज वस्ल खाही दरमियान खासवाम, अगर हाफिज वस्ल खाही दरमियान खासवाम, बा मुसलमान अल्लाह अल्लाह बा बेरमन राम राम। मुसलमाনের গোষ্ঠী ওয়াজে আয়া, মাদ্রাসা মসজিদে আয়া কয় আল্লাহ আল্লাহ,
আবার জাগা মতো যে রাম রামের জিকির দাও সারে না। কথা ঠিক না রে ঠিক? এই ক্রস মুনাফিক মির্জাফর মুসলমানদের কারণে আজকে ইসলামের এত বড় ক্ষতি হচ্ছে। কথা ঠিক না রে ঠিক? এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের হেফাজত কে করবে? আমি আর আপনি যদি কোরআনের বিপক্ষে যাই, যারা কোরআনের বিরুদ্ধে যাবে তারা ধ্বংস হয়ে যাবে, কোরআন ঠিকই থাকবে। কথা ঠিক না রে ঠিক? আমার ভাইরা, পীর সাহেব চরমোনাই গোটা বাংলাদেশে যাতে মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় সেজন্য কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছেন। ঘোষণা ৬৮,০০০ গ্রাম বাংলায় ৬৮,০০০ মাদ্রাসা হবে, কোরআনের দুর্গ হবে। ঘোষণা দেওয়ার পরে পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কাজ বন্ধ না অব্যাহত? জোরে বলেন। তার নমুনা কি কুষ্টিয়াতে নাই? জোরে বলেন আছে না নাই? ফজলুল উলুম মাদ্রাসা কি তার নমুনা না? পীর সাহেব চরমোনাইর স্বপ্নের মাদ্রাসা না এটা? জোরে বলেন স্বপ্নের মাদ্রাসা কিনা? ৬৮,০০০ গ্রাম বাংলায় যে মাদ্রাসা হবে তার একটা মাদ্রাসা কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদ্রাসা। কথা ঠিক না ঠিক? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.